আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির 146 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক আজকে আমরা সমাধান করব। তো 146 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখাও যে এ এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, বি এর স্থানাঙ্ক হচ্ছে 4, -2 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 16, 16, 1 বিন্দু তিনটি সমরেখ। এখন আমাদেরকে জানতে হবে সমরেখ জিনিসটা আসলে কি। সমরেখ হচ্ছে, ধরো এই একটা সরলরেখা যেটার তিনটা বিন্দু যদি আমরা চিহ্নিত করি, এখানে যদি একটা বিন্দু দিই, এখানে একটা বিন্দু দিই এবং এখানে একটা বিন্দু দিয়ে এটাকে এ, বি এবং সি দিয়ে যদি আমরা চিহ্নিত করি, এ থেকে বি এর দূরত্ব অর্থাৎ এ থেকে বি এর ঢাল যতটুকু, বি থেকে সি এর ঢাল যদি ততটুকু হয়, তখন আমরা বলতে পারবো এ, বি এবং সি বিন্দু দুটি হচ্ছে সমরেখ। অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা এই এ থেকে বি এবং বি থেকে সি এই দুইটা বিন্দুর ঢাল যদি আমরা বের করি এবং যদি ঢাল সমান হয়, তখন আমরা বলবো যে এ, বি, সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তো চলো এটার সমাধান দেখে নেওয়া যাক। তো প্রথমে আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা লিখে নিলাম। যে দেওয়া আছে বিন্দু তিনটি হচ্ছে আমাদের এ বিন্দু, এর স্থানাঙ্ক, বি এবং সি এর স্থানাঙ্ক। তো আমাদেরকে কি করতে হবে, আমরা হচ্ছে এ থেকে বি বিন্দুর ঢাল কতটুকু এটা আগে বের করব। তো ঢাল নির্ণয়ের সূত্র এর আগে আমরা শিখে আসছি যে কোনো বিন্দুর ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে এ বি রেখার ঢালকে যদি আমরা M1 দিয়ে চিহ্নিত করি, ঢালকে আমরা প্রকাশ করি M দিয়ে। যদি আমরা এখানে দুইটা বিন্দুর ঢাল বের করব, তাহলে প্রথমটাকে আমরা M1 লিখতে পারি। M1 বিন্দুর ঢাল হচ্ছে y2 - y1 x2 - x1। তাহলে আমাদের y2 এ আর বি এর মধ্যে আমরা তুলনা করতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1 এবং এটা x2, এটা হচ্ছে y2। তাহলে y2 - y1 অর্থাৎ y2 হচ্ছে আমাদের -2 সূত্রের মাইনাস এবং y1 হচ্ছে -3। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাচ্ছি -2 আর এই মাইনাসে মাইনাস হচ্ছে +3 আর নিচে 4 থেকে 0 বিয়োগ করলে আমাদের 4। তাহলে উপরে থাকতেছে প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে 1 আর নিচে থাকতেছে আমাদের 4 অর্থাৎ 4/1। ঠিক একইভাবে আমরা যদি বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1 এবং এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তাহলে y2 - y1 অর্থাৎ y2 এর মান হচ্ছে 1 এবং মাইনাস y1 এর মানটা হচ্ছে আমাদের -2। তাহলে 1 - -2 এবং x2 হচ্ছে আমাদের 16 মাইনাস x1 এর মান হচ্ছে আমাদের 4, তার মানে 16 - 4। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, উপরে আমরা পাচ্ছি 1 মাইনাস, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 1 - +2 আর নিচে হচ্ছে আমাদের 16 থেকে 4 বিয়োগ করলে আমাদের হচ্ছে 12। তাহলে উপরে থাকতেছে আমাদের 1 + 2 = হচ্ছে 3 আর নিচে থাকতেছে আমাদের 12। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে থাকবে 1, এখানে থাকবে 4 অর্থাৎ 4/1। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে এই যে এবি রেখার ঢাল 4/1 এবং আমাদের যে বিসি রেখার ঢাল সেটাও পেলাম 4/1। তার মানে আমরা লিখতে পারি যেহেতু এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল হচ্ছে সমান, তার মানে এই বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। অর্থাৎ তোমরা চাইলে এখানে এ থেকে সি বিন্দুর যে ঢাল সেটাও বের করে নিতে পারো। এ থেকে সি বিন্দুর ঢালটাও হচ্ছে 4/1 আসবে। তো যেহেতু আমাদের বিন্দু দুটির ঢাল একই, তাহলে আমরা বলতে পারি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ, অর্থাৎ এ বি সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। এটাই ছিল এই অঙ্কের প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।